সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। প্রথমে আপনার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ রব্বুল রহম করুন, আল্লাহ রব্বুল সার্বিক জীবনে বরকত দান করুন। শেখ, প্রথমে আপনার আলোচনা শুনেই আমি সহি আকীদার কিছুটা হলেও শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন যেন কবুল করেন। শেখ, আমার প্রশ্ন হলো, আমি 8 বছর পার হলো বিবাহিত। 8 বছরের শেষে এসে গর্ভবতী হলাম, কিন্তু আমার বাচ্চাটা 4.5 মাসে নষ্ট হয়ে গেল হঠাৎ করে। আর আমি বুঝতে পারিনি যে টয়লেটে বসলে ভিতরে পড়ে চলে যাবে। এখন নিজেদেরকে খুব অপরাধী মনে হচ্ছে, যেহেতু 4 মাসে তো রূহ চলে আসে, তাই হয় ভুল করে ফেলেছি এমনটা মনে হয়। এখন জানতে চাচ্ছি আমাদের বড় ধরনের পাপ হয়ে গেল কি না, একটু জানালে উপকৃত হতাম। সম্মানিত শেখ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন পরবর্তীতে আমাকে একটা নেক সন্তান দান করেন। জাযাকাল্লাহ খাইর। প্রথম কথা বলবো যে আপনি শেষখানে বলেছেন যে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন পরবর্তীতে আমাকে একটা নেক সন্তান দান করেন। এটা ভুল বলেছেন। এই একটা কেন নেক সন্তান, আল্লাহ যেন অনেক নেক সন্তান দান করেন, সবগুলি যেন নেক সন্তান দান করেন। তার মানেই মনে হচ্ছে আপনার ভাষায় যে আপনার শুধু একটা সন্তানের প্রয়োজন রয়েছে, এর বেশি নেওয়ার ইচ্ছা নেই। না, এটা জায়েজ নয়। সবসময় একজন মুমিন পুরুষ এবং নারীকে সৎ নিয়ত রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ছেলে মেয়ে দান করুক, তিনি খাওয়াবেন, আমি মাধ্যম শুধু। আমাকে চেষ্টা করতে, মেহনত করতে হুকুম করা হয়েছে। রিজিক দাতা আল্লাহ রাব্বুল, অফিস সামায় রিজকুকুম, তোমাদের প্রত্যেকের রিজিক আকাশ থেকে নেমে আসে। সুতরাং বেশি বেশি সন্তানের নিয়ত রাখবেন, সৎ নিয়ত, আল্লাহ বরকত দান করবেন এবং সবাই যেন নেক হয় এই দোয়া করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। এখন আপনার আসল প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে বাচ্চা আপনার নষ্ট হয়েছে 4.5 মাস বয়সে। আর 4 মাসে 120 দিন যখন হয়, তখন 120 দিন মানে 4 মাস যখন হয়, তখন তাতে রূহ সঞ্চারিত হয়ে যায়, তার মানে জীবিত মানুষের মতো হয়ে যায়। আর টয়লেটে গিয়েছিলেন, সেই সময় বাচ্চা নষ্ট হয়ে সেটা টয়লেটে চলে গেছে, সেটা দুঃখজনক বিষয়। সেটা ভাগ্যে ছিল, কিন্তু আপনি ইচ্ছাকৃত এরকমটা করেননি। সুতরাং যখন আপনি ইচ্ছাকৃত করেননি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পকড়াও করবেন না। সূরা বাকারার সর্বশেষ আয়াত নম্বর 286-তে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন যে দোয়াগুলি আমাদেরকে শিখিয়েছেন, সেই দোয়াতে রয়েছে রব্বানা, প্রথম দোয়াই রয়েছে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আল্লাহ আমাদেরকে পকড়াও করিও না, ধরিও না, ইন নাসিনা যদি আমরা ভুলে যাই, আও আখতানা অথবা যদি ভুল করি। তো সেখানে আপনি ভুল করেছেন, ইচ্ছাকৃতভাবে বাচ্চাটিকে এইভাবে আপনি চলে যেতে দেননি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন না, ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার পড়বেন, ক্ষমা চাইবেন, অনুতপ্ত হবেন এবং দোয়া করতে থাকবেন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করবেন মুমিন রহমানের বান্দাদের দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে নেক সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন নেক সন্তান দান করেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ে সব রকম আল্লাহ যেন দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিপালন যেন সহজ করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।